আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরা লাহাব পড়ে আলফিনের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা লাহাব পড়ে আলপিনের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করবেন, যারা তদবির জগতে আসতে চাচ্ছেন, তদবির শিখতে চাচ্ছেন, আমল করতে চাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ তদবির জগতের সকল আমলগুলা আপনারা সঠিকভাবে শিখতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য অবশ্যই আমাদেরকে একটা মোমের পুতুল তৈরি করে নিতে হবে। আবারও বলছি, অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম মোম দিয়ে একটা পুতুল তৈরি করতে হবে। আর পুতুলটা এমন হতে হবে, আমরা যার জন্য আমলটা করব তার আকৃতি অথবা তার চেহারার মতো করে আমাদেরকে পুতুলটা তৈরি করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার কথা মতো একটা মোমের পুতুল তৈরি করে নিয়েছেন। এখন এই আমলটা কখন কিভাবে শুরু করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে ঈশার নামাজের পরে রাত যখন একটু গভীর হয়ে যাবে, যেমন 10টা, 11টা অথবা 12টা, এই সময়ে আপনাদেরকে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এবং বাজার থেকে আমাদেরকে ৪১টি আলপিন ক্রয় করে আনতে হবে। আবারও বলছি, এই আমলটা করার জন্য আমাদেরকে ৪১ পিস অথবা ৪১টি আলপিন ক্রয় করে আনতে হবে। এরপরে অজু অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা শুরু করতে হবে। ধরে নিন আমি বাজার থেকে ৪১টি আলপিন ক্রয় করে নিয়ে আসছি। আর এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। প্রথমত আমরা ৩ বার ইস্তিগফার পাঠ করব। যেকোনো ইস্তিগফার পাঠ করলেই চলবে। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে কষ্ট করে ৩ বার নামাজের দুরূদ শরীফ পড়তে হবে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে ৪১টি আলপিন থেকে একটা আলপিন আমাদের হাতে নিতে হবে। নেয়ার পরে বিসমিল্লাহ সহ সূরা লাহাব পড়া শুরু করতে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যখন একবার সূরা লাহাব পড়া হয়ে যাবে, তখন আমাদের কাজ হচ্ছে, আমরা যে হাতে একটা আলপিন নিয়েছি, এই আলপিনের উপরে একটি ফু অথবা দম করতে হবে। যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা চাইলে একবারেই হাতের তালুর উপরে ৪১টি আলপিন রেখে এই আমলটা করতে পারবেন। যেমন ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ প্রথমত পাঠ করে নিবেন। এরপরে বিসমিল্লাহ সহ ৪১ বার সূরা লাহাব পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম।
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই নিয়মে ৪১ বার আমাদেরকে সূরা লাহাব পড়তে হবে। ৪১ বার যখন সূরা লাহাব পড়া হয়ে যাবে, আমাদেরকে এই ৪১ টি আলপিনের উপরে ৪১ টি ফু অথবা দম করতে হবে। এরপরে কষ্ট করে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে। আর আলপিনের উপরে ২ টি ফু অথবা দম করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট ৪৩ টি ফু দিয়ে আমাদেরকে ৪১ টি আলপিন পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে ৪১ টি আলপিন পড়ে নিয়েছেন। এখন এই আলপিনগুলা কি করবেন, অথবা সূরা লাহাব পড়ে আলপিনের উপরে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তার আগেই আপনাদেরকে এই আমলটা ব্যবহার করার কিছু পদ্ধতি বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা এই আমলটা করার জন্য সর্বপ্রথম একটা মোমের পুতুল তৈরি করে নিয়েছি। এরপরে আমরা ৪১ টি আলপিন পরে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই পুতুলের পুরো শরীরে ৪১ টি আলপিন গেঁথে দিতে হবে। মাথায়, কানে, চোখে, হাতে, পায়ে, এক কথায় বোঝাতে চাই পুরো শরীরের মধ্যে ৪১ টি আলপিন মোমের পুতুলের উপরে গেঁথে দিতে হবে। যেমন চোখে একটা, নাকে একটা, কানে একটা, এরকম ভাবে ৪১ টি পিনই মোমের পুতুলের উপরে শরীরে গেঁথে দিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব যে সূরা লাহাব পড়ে আলপিনের উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে তাদের জন্য। অনেক সময় অনেক ভাই অথবা বোন কমেন্টস করেন যে হুজুর, আমার শত্রু তো অনেক দূরে বাহিরে আছে। আমার বাসা থেকে, আমার বাড়ি থেকে, আমার গ্রাম থেকে, আমার জেলা থেকে অনেক দূরে। তাহলে আমি কিভাবে আমার এই শত্রু দমন করব অথবা আমার শত্রুকে শাস্তি দিব? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মূলত এই আমলটা তাদের জন্য। আপনারা যদি এই আমলটা সঠিকভাবে করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আপনার শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন, আপনার শত্রু দুর্বল হয়ে যাবে। শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে, আর্থিকভাবে দুর্বল হয়ে যাবে, হাত পা সবকিছুই আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনুরোধ থাকবে রমজান মাসে কেউ এই আমলটা করবেন না। যদি কারো করতে মনে চায়, আপনারা অবশ্যই অনুমতি নিয়ে এরপরে আমলটা করার চেষ্টা করবেন। বিনা কারণে, বিনা প্রয়োজনে কারোর ক্ষতি করার জন্য দয়া করে কেউ এ ধরনের আমল করতে যাবেন না। আর এজন্যই আমি ভিডিওর শুরুতে এবং শেষে বলে দিয়েছি, যারা এই আমলটা করতে চাচ্ছেন অথবা করবেন, অথবা তদ্বির জগতে কাজ করতে চাচ্ছেন, শিখবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। অনুমতি ব্যতীত কেউ এ ধরনের আমল করতে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।